তারাপীঠে মায়ের কাছে পুজো দিতে এসে মন্দিরের কাছে থাকতে কে না চায়। তাই প্রভারমা ট্রাভেলার তোমাদের জন্য সেরকমই একটা হোটেলের সন্ধান নিয়ে এসেছে। মন্দির থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথে এই হোটেলটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে। তারাপা সরণি দিয়ে কিছুটা হেঁটে আসার পরে হোটেল মহাপ্রভু, ঠিক তার পাশেই হোটেল সংগ্রাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আর এদের রেস্টুরেন্টটাও বেশ ভালো, এদের পরিষেবাও ভালো লেগেছে। এই যে সামনের দিকে যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর আমরা যাব ঠিক তার বাঁ দিকে। এই হোটেলে কার পার্কিং এর ব্যবস্থা, ফ্রি ওয়াইফাই থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আমার ভালো লেগেছে বলেই আমি এটা শেয়ার করছি, এটা কোনো পেড প্রমোশন নয়। এই হলো হোটেলে ঢোকার এন্ট্রান্স, বেশ সুন্দর করে সাজানো গোছানো। আমরা দোতলায় এসেছি, এবার দোতলায় আমরা থাকবো। আর দেখো কি সুন্দর ঝকঝকে। আর আমার সব থেকে ভালো লেগেছে প্রত্যেক দিন এখানে ক্লিন আপ হয় প্রত্যেকটা ঘর। এবার চলো করিডোরের দিকে যাওয়া যায়। করিডোরের শেষ প্রান্ত থেকে কেমন লাগছে জায়গাটা। এই দেখো, যে রাস্তা দিয়ে এতক্ষণ হাঁটছিলাম এটাই হচ্ছে সেই রাস্তা। এই যে বাঁদিকে ডান দিকে যাচ্ছে তারামা সরণির মেন রোডের দিকটায়, আর ঠিক এর বাঁ দিকটাতে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই হোটেলের সমস্ত খুঁটিনাটি আমি তোমাদের সাথে শেয়ার করব, আর হোটেলটা পছন্দ হয়েছে বলেই আমি শেয়ার করলাম। আর মন্দিরের কাছে থাকতে কার না ভালো থাকে। জয় মা তারা বলে আজকের ব্লগটা শুরু করছি, আর তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটা রুম যা আমি দেখতে পেয়েছি। তাহলে চলো রুমগুলোকে দেখাই। এতক্ষণ যে করিডোরের পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম ঠিক তার পাশে এই রুমটা। বাহ, কি সুন্দর অ্যাম্বিয়েন্স, অসাধারণ সুন্দর লাগছে। এরকম একটা টিভি আছে, তার পাশে মিরর, আর মেঝেটা দেখো বেশ সুন্দর, একদম ক্লিন আপ। আর এই হচ্ছে ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপে তোমরা অনেক কিছু রাখতে পারবে, বেশ বড় ওয়ার্ড্রপ দিয়েছে। আর ঠিক তার পাশে হচ্ছে এই টেবিলটা, যেখানে কিছু খাওয়া দাওয়া করতে পারবে। আর এবার দেখাই টয়লেট, এই হচ্ছে বেশ সুন্দর। আমি তো বেশ ঝকঝকে বলেই মনে হলো, এবং সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এই রুমের অ্যাম্বিয়েন্সটা আমার অসাধারণ সুন্দর লেগেছে, আর এর সাথে পেয়ে যাবেন আপনারা একটা ব্যালকনি। তো ওই সামনেই ব্যালকনিটা, যে ব্যালকনিটায় আমরা এতক্ষণ ছিলাম সেটা বাইরে থেকে, এটা ঘরের ভেতর থেকে। সো বন্ধুরা, আশা করি তোমাদের এই ঘরটা ভালোই লাগবে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। পুরীতে পুরোহিতদের পান্ডা বলে, আর এখানকার পুরোহিতদের সেবায়েত বলে। এদের কিন্তু নিজস্ব সেবায়েত আছে, যারা পুজো দিতে চাও তারা এদের সাথে কথা বললে এরা সেই পুজো দেওয়ার ব্যবস্থা করে দেবে। এখানে কার পার্কিং এরও সুবিধা আছে। তো চলো এবার ৩০৫ নম্বর রুমটা একবার দেখাই। ও, অসাধারণ সুন্দর এই রুমটা। এই ভাইয়ের কাছে শুনে নিই আমরা যে এই রুমটার ভাড়া কত। এটা এসি ৩০০০, আচ্ছা। নন এসি ২৫০০। নন এসি ২৫০০। এটা ৬ জন থাকা যাবে। ৬ জন একসাথে থাকা যাবে। আর এখানে টয়লেট একটাই তো? হ্যাঁ, টয়লেট একটা। টয়লেট। সব রুমগুলোরই এসি নন এসির ভাড়া আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম, তোমরা পছন্দ মতো নিজেরা রুম বুক করতে পারো। আমার তো এই রুমটা বেশ ভালো লেগেছে। যাদের অনেক বড় ফ্যামিলি তাদের জন্য কিন্তু বেশ ভালো, সবাই এক জায়গায় বসে গল্প করতে করতে দিনটাই কেটে যাবে। আর এই দেখো ওয়ার্ড্রপ, যেহেতু ৬ জন সেই জন্য ওয়ার্ড্রপটাও বড়। দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা কিন্তু অসাধারণ সুন্দর। গিজারটা ওই কোণায় দেখা যাচ্ছে, আর উপরের ছাদটা দেখো, এটাও ফলস সিলিং। কারণ কোনো বাথরুমে ফলস সিলিং আমি ১ম দেখলাম কোনো হোটেলে। এই হলো ওয়াশরুমের ওয়েলকাম কিট। আজ ২০২৪-এর ২৪শে মে। প্রচন্ড গরমে ঝলসে গেছি। শুনেছি মা না ডাকলে নাকি কেউ আসতে পারে না। আমাদেরও হঠাৎই আসা। এরকম হঠাৎ আমি কোনো ট্যুর করিনি। তোমাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম ৩০৮ নম্বর রুমে, ৩ তলায়। এই রুমটার ভাড়া ১০০০ টাকা। এটা নন এসি রুম। মানে ১০০০ টাকায় এত সুন্দর একটা রুম আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তাও আবার তারাপীঠের মন্দিরের এত কাছে। এই দেখো ওয়ার্ড্রপ, ওয়ার্ড্রপটাও কিন্তু বেশ বড়। ওয়ার্ড্রপের পাশে একটা মিরর, তার নিচে একটা টুল সাজুগুজু করার জন্য। সোফা আছে, আর আছে টিভি। টিভিটাও বেশ বড়, ভালোই লাগবে। এছাড়া আছে ওয়াইফাই এর পাসওয়ার্ড, যেটা তোমরা দরজা দিয়ে ঢুকেই দরজার মাথার উপরে পেয়ে যাবে। আর এই হলো টয়লেট। টয়লেটটা কিন্তু আমার বেশ ভালোই লাগলো। বাহ, দারুণ। ২০৯ নম্বর রুম। চলো এই রুমটাও তোমাদের একবার দেখিয়ে দিই। এই রুমটাও কিন্তু বেশ বড়। আমরা এই রুমটাতে ফ্রেশ হয়ে পুজো দিতে যাবো। তারপরে এসে ওরা আমাদের একটা ঘর অ্যালট করবে। তো পেয়ে গেলাম। দেখো রুমটাও দেখিয়ে দিলাম। এখানেও সেই একই ব্যাপার। বিসলারির একটা কমপ্লিমেন্টারি বোতল আছে। মা আর ভাইয়া দুজনে বসে, বসে খুব গল্প করছে। অ্যাকচুয়ালি বুঝতে তো পেরেছে। আর এই দেখো ওয়ার্ড্রপ। এরপরে তোমাদের টয়লেটটাও দেখিয়ে দিই। টিভি, টিভির পাশে এই দরজাটা, এটা টয়লেট। তো চলো ভেতরে যাই। দেখি এইখানকার টয়লেটটা কেমন। বাহ!
এটা তো আরো সুন্দর। টাইলস গুলো কিন্তু ভীষণ ভালো লেগেছে আমার। এবার চলো রিসেপশনে গিয়ে শুনি ওনাদের মুখ থেকে ওনাদের হোটেলের কিছু কথা। এই হোটেলের এন্ট্রান্সটা মনটা ভালো করে দিল। অসাধারণ সুন্দর। আমাদের এখানে নন এসি পাবেন আমাদের। দাদা আপনার নামটা? আমার নাম সনাতন সাহা। আচ্ছা। আমাদের এখানে আপনি রুম ট্যারিফ বলতে আমাদের এখানে নন এসি রুম আমাদের 1000 টাকা থেকে স্টার্টিং হচ্ছে। নন এসি রুম আমাদের এখানে 1000 টাকা থেকে আপনি 2500 টাকা অবধি পাবেন, এবং এসি রুম পাবেন 1500 টাকা থেকে 3000 টাকা অবধি। আমাদের এখানে এমনও রুম আছে যে রুমটার মধ্যে একটা রুমের মধ্যে দুটো খাট আছে, যেটা 3 জন করে 6 জন থাকা যায়। সেই সমস্ত ডরমেটারি রুমগুলোর রেট হচ্ছে নন এসি 2500 টাকা, এসি 3000 টাকা। আর এইরকম নর্মাল রুম 3 জন 2 জন থাকার রুম আমাদের এখানে নন এসি 1000 টাকা থেকে পাবেন, আর এসি আপনি 1500 টাকা থেকে পাবেন। আচ্ছা। আর সেক্ষেত্রে মানে কখনো কি ভ্যারি করে যে যখন রাশ থাকে তখন কি? না, আমাদের রেটটা সব সময় একই রকম থাকে, শুধুমাত্র কৌশিক অমাবস্যার দিন একটু বেড়ে যায়। এছাড়া সবসময় একই রকম? সবসময় একই। এছাড়া আমাদের এখানে আপনি রুম সার্ভিসের ব্যবস্থা, নিজস্ব রেস্টুরেন্ট আছে, রুম সার্ভিসের ব্যবস্থা পাবেন, পার্কিং এর ব্যবস্থাও আছে, আপনার ওয়াইফাই এর ব্যবস্থা, এই সমস্ত ব্যবস্থা হ্যাঁ। পেয়ে যাবেন। এছাড়া আরেকটা জিনিস, যে ধরুন আপনাদের এখান থেকে কোনো যখন এখানে কেউ কাছাকাছি ঘুরতে যাবে, তো সেই গাড়িটা কি আপনারা অ্যারেঞ্জ করে দেন? হ্যাঁ, এখান থেকে আপনাদের যে ট্রাভেলার আছে তাদের সঙ্গে আপনাদের ডাইরেক্ট কথা বলিয়ে দেওয়া হবে, আপনারা ডাইরেক্ট কথা বলে যেতে পারেন, তার কোনো সমস্যা নেই। এছাড়াও আরেকটা এখানে সুবিধা হবেন যে এখানকার যিনি অনার আছেন উনি নিজে এখানকার মায়ের সেবাই, তো আপনাদের কেউ পুজো দেওয়ার কেউ থাকলে সুন্দরভাবে যাতে পুজো দেওয়ার ব্যবস্থা করে দেওয়া সেটাও করে দেওয়া হবে। হ্যাঁ, সেটা আমি এরপরে আমার বন্ধুরা যারা আসবে তারা যদি আমার এই ব্লগটা দেখে আসে তাহলে তাদের জন্য একটু কিছু হিসেবে ডিসকাউন্ট করে দেবেন। ঠিক আছে, আপনার নাম করলে অবশ্যই কিছু ডিসকাউন্ট। ঠিক আছে। তো প্রোগ্রাম ট্রাভেলের তরফ থেকে কেউ যদি আসে অবশ্যই। ডিসকাউন্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।